বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সব কিছু সৃষ্টি করেছেন। আজকে এখানে যদি আপনাদেরকে বলা হয়, বন্ধুরা আমার, আল্লাহ হলেন খালেক, তিনি সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, আপনাদের প্রত্যেককেই সৃষ্টি করেছেন। পৃথিবীতে গরু, ছাগল, মোষ, ভেড়া ইত্যাদি ইত্যাদি সব কিছু সৃষ্টি করেছেন ওই আল্লাহ। তিনি নিজেই বলছেন, আল্লাযী খালাকা, আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছি, আমি হলাম স্রষ্টা, আমি সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা, আমি মওতকে এবং হায়াতকে, দুটি জিনিসকে সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বললেন। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা যেহেতু আল্লাহ সৃষ্টিজীব, অনুরূপভাবে আপনাদের হাতে যদি একটা করে খাতা আর কলম ধরিয়ে দেওয়া হয়, আর যদি বলা হয় আপনারা সৃষ্টিজীবের নাম লিখতে শুরু করে দেন, আপনারা প্রথমে লিখবেন গরু, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি। এই করতে 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 আপনি এক পর্যায়ে লিখবেন মওত আর হায়াত। মওত আর হায়াত কেন লিখবেন? এজন্য লিখবেন, আল্লাহ রাব্বুল আলামিন মওতকে কেন আগে দিলেন আর হায়াতকে কেন পরে নিয়ে এলেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে কেন নিয়ে এলেন তিনি নিজেই বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ এজন্য মওতকে আগে নিয়ে এসেছি, যাতে করে তাদের আমলগুলোকে সংশোধন করে আমলগুলো আমার কাছে নিয়ে আসতে পারে, তারা যাতে করে সংশোধন হতে পারে। যারা মদ খাচ্ছে তারা মদ যেন ছেড়ে দেয়, যারা নেশা করছে তারা যেন নেশা ছেড়ে দেয়, যারা নামাজ পড়ে না তারা নামাজ ধরে নেই, যারা রোজা রাখে না তারা রোজা রাখা অভ্যাস করে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে তিনি এই কথাগুলো জানানোর জন্য, এই কথাটা এই কাজটা যাতে করে মানুষ করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে মওতকে দিলেন, তারপরে হায়াত। শেষ করে দেব? জি চলবে? চলবে? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো বইছে, হক আসছে বাতিল তো বইছে, ছিনিয়ে নেব মরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো বইছে, ছিনিয়ে নেব মরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। নারে তাকবীর! আর জোরে নারে তাকবীর! আপনারা ধীর স্থির ভাবে শুনুন। আমি আপনাদের সামনে অল্প সময় বলবো বলেছি, বলবো ইনশাআল্লাহ। তা আমি আলোচনা করছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ওই সৃষ্টিজীবের মধ্যে দুটি জিনিসকে তিনি সৃষ্টি করেছেন, তার নাম হলো মওত আর একটার নাম হলো হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমার পূর্বে আমার আব্বা এসেছিলেন, আমার আব্বার পূর্বে আমার দাদু এসেছিলেন, তার পূর্বে আমার দাদুর আব্বু এসেছিলেন। এভাবে আমরা যদি দেখি তাহলে পর্যায়ক্রমে একের পর এক এসেছিলেন। আমরা আগে দাদুর কাছ থেকে আব্বুকে পেলাম, আব্বুর কাছ থেকে আমরা এলাম, আমাদের কাছ থেকে আমার ছেলে এলো, আমার ছেলের কাছ থেকে তার ছেলে আসবে। এভাবে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে পৃথিবীতে আসা একটা সিরিয়াল
সিরিয়াল আছে, কিন্তু যার কোনো সিরিয়াল নেই। 5 ভাইয়ের মধ্যে 4 ভাই থেকে গেল আর ছোট ভাই মারা গেল। বাপ বেঁচে আছে, নিজের সন্তান মারা গেল। এরকম ঘটনা অসংখ্য ঘটছে। গত কয়েকদিন আগে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখলেন, একই বাড়িতে নিজের মেয়ে, 2টি মেয়ে আর বাপ একটা পুকুরে, একটা জায়গাতে একটা নর্দমা বা একটা খাল ছিল, ওই পুকুর বা খালে তারা বাপ বেটি 3 জন মিলে মারা গেল। 2 দিকে 2টি মেয়ে শুয়ে আছে আর বাপ মিডিলে শুয়ে আছে। তার আর একটা মেয়ে ছেলে আছে, ছোট্ট থেকে ছেলেটা ফেল করে চাইছে। এটা আপনার এই পার্শ্ববর্তী একটা আমাদের জেলা মুর্শিদাবাদ জেলা লালগোলার ঘটনা। মুকিমনগর বলে গ্রাম আছে, ওই গ্রামের ঘটনা, কয়েকদিন আগের ঘটনা। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, এটা বিরাট ভাইরাল হলো। বন্ধুরা আমার, মওত কার কখন চলে আসবে আমি আপনি কেউ জানি না। আমার দাদু মারা যাবে আগে না আমি মারা যাব আগে, এটা যদি মানুষ জানতো তাহলে নিশ্চিত মানুষটা ভালো কাজ কিছু করে যেত। ওই মানুষটা, যেই মানুষটা মারা গেল, মাঠে কাজ করছিল আর মাঠে কাজ করতে করতে 2টি মেয়ে তাকে খাবার দিতে গেছে। আর খাবার দিতে গিয়ে দেখছে তার আব্বু যেন পানিতে হাবুডুবু খাচ্ছে। আর একটা মেয়ে ছিল 10 বছর 12 বছরের মেয়ে। ওই মেয়েটা তার আব্বুর হাত ধরে তোলাবার চেষ্টা করতে গেছে, মেয়েটাও ডুবে গেছে। তারপরে একটা ছোট্ট মেয়ে ছিল, সে যখন হাত ধরে, সে যখন দেখলো আব্বু ডুবে গেল, বোন ওখানে চলে গেল বোনকে ধরার জন্য। সে যখন লাফ দিল, সেও ডুবে গেল। একটা ফ্যামিলিতে 3টা মানুষ একই সঙ্গে লাশ হয়ে বাড়িতে ফিরে এলো। বন্ধুরে, আমি আপনাদের কাছে শুধু এটাই বলতে চাচ্ছি, মওত কার কখন চলে আসবে কেউ আমরা জানি না। গত কয়েকদিন হলো, এই মাসের প্রথম দিকের কথা বলছি। বন্ধুরা আমার, আমি যে মাদ্রাসায় রয়েছি, ওই মাদ্রাসা থেকে কাছে একটা ন্যাশনাল রোডে, ওই জায়গাতে একটা ফ্যামিলির 5 জন ছিল একটা গাড়িতে, একটা কারে। তারা একটা পার্সোনাল গাড়িতে 5 জন ছিল, একই পরিবারের 5 জন। হিন্দু যদিও তারা, কিন্তু ওই ফ্যামিলির 5 জন তারা একটা বড় গাড়ির তলে তারা ঢুকে গেল। রাতে যখন বড় গাড়ির তলে ঢুকে গেল, ওই 16 চাকা গাড়ির তলে ছোট্ট গাড়িটা যখন ঢুকে গেল, তাকে সঙ্গে সঙ্গে পিষে দিল। ওই জায়গাতে মানুষগুলো মারা গেল। 5টা বাড়ির, একটা বাড়িতে 5টা মানুষ ছিল, 5 জন এই জায়গাতে শেষ হয়ে গেল। মালাকুল মাউত তাদেরকে ওই জায়গাতে ধরে নিল, ওই জায়গাতেই তারা শেষ হয়ে গেল। বন্ধুরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, আপনার মা, আপনার আব্বা, আপনার দাদা দাদি কবরে চলে গেছে। আপনি আজকে এখানে বসে আছেন, আমরা যারা এখানে বসে আছি, আমরা কয়দিন বেঁচে থাকবো, আমরা কালকে বেঁচে থাকবো কিনা এটার গ্যারান্টি কারোর নেই। যার জন্য একজন বিখ্যাত তাবী তিনি বলতেন, আয় আল্লাহ তাআলা, আমি যখন মারা যাব ফজরের নামাজের সময়, আর আমি যখন মারা যাব ফজরের নামাজের সময় ফরজ সালাতের মাধ্যমে, আল্লাহ যখন আমি সাজদায় পড়ে থাকব, আমার মৃত্যুটা যেন সাজদারত অবস্থাতে হয়। আল্লাহ তাআলা, আমার ঘরে যেন শোয়া অবস্থায় মৃত্যু না হয়, আমার যেন রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু না হয়, আমার মৃত্যু যেন তোমার পায়ে আমার সাজদা থাকবে, আমার মাথা তোমার পায়ে থাকবে, ওই সাজদারত অবস্থাতে আমার যেন মৃত্যু হয়। এই মৃত্যুটার জন্য আমি কামনা করছি, আল্লাহ যদি মৃত্যু চাইতে হয় তাহলে ভালো মৃত্যু কামনা করা লাগবে। রাসূল ক্যাটালগ দিয়েছেন, মৃত্যুর ক্যাটালগ দিয়েছেন। সেই ক্যাটালগটা আপনাদের দেখাবো, বলবো, কিন্তু তার আগে আমি আলোচনা করছিলাম আল্লাহ মওতকে কেন আগে দিলেন, হায়াতকে কেন পরে নিয়ে এলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলছেন, আমি মওতকে জন্য আগে নিয়ে এসেছি যাতে করে তোমরা নিজের জীবনে পরিচালিত হতে গিয়ে
নিজের জীবন নিজের জিন্দেগি চালাতে গিয়ে তোমরা সঠিক রাস্তায় চলতে পারো, আর তোমাদের জীবনটা এমন হয়ে যাবে তোমরা উল্টা পাল্টা কাজ পৃথিবীতে করবে না, তোমাদের সহি আমলগুলো আমার কাছে সঙ্গে নিয়ে আসতে পারো। এজন্য আমি মওতকে আগে দিয়েছি রে বান্দা, তারপরে হায়াতকে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনে নাও, পৃথিবীতে সর্বপ্রথম মৃত্যু আগে এসেছে না পৃথিবীতে সর্বপ্রথম মৃত্যুকে আল্লাহ তাআলা আগে সৃষ্টি করেছেন না হায়াতকে সৃষ্টি করেছেন, সেটা আমরা এখন জানতে পারলাম। আগে মওত সৃষ্টি হয়েছে। এখন আপনাদের বলছি, আগে গাছ তৈরি হলো না আগে বৃক্ষ মানে বীজ তৈরি হলো? জি, আগে গাছ তৈরি হলো না আগে বীজ তৈরি হলো? পৃথিবীতে আল্লাহ তাআলা আগে মুরগি দিলেন না আগে ডিম দিলেন? জি, ভেজাল। আগে রাত এলো না আগে দিন এলো? জি, আগে রাত এলো। আগে রাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি আল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম রাতকে সৃষ্টি করলাম। আমি রাতকে জন্য সৃষ্টি করেছি, আমি রাতের অন্ধকার দিয়ে সর্বপ্রথম অন্ধকার সৃষ্টি করলাম, অর্থাৎ রাতকে সৃষ্টি করলাম। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুরগি সৃষ্টি করিনি, আগে ডিমকে সৃষ্টি করেছি। আগে বৃক্ষ নয়, আগে আমি বীজকে তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি হায়াত নামক বস্তু থেকে মৃত্যুটাকে বাহির করে নিয়ে এলাম। মৃত্যুকে আমি বাহির করলাম হায়াতের ভিতর থেকে, আর হায়াতকে বাহির করলাম মৃত্যুর ভিতর থেকে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আগে মৃত্যুকে সৃষ্টি করলেন, আগে বস্তুর মধ্য থেকে বীজকে আগে তৈরি করলেন, তারপরে বৃক্ষ। ও বন্ধু, আমি আপনার কাছে যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন তিনি মওতকে আগে দিলেন, তারপরে হায়াত সৃষ্টি করলেন। কেন সেটা আমরা পেলাম। এখন আমি আপনাদের সামনে যেটা শুনে নিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু, তিনি মৃত্যুবরণ করেছিলেন। আজকে যারা বলছে নবী হায়াতুন নবী, যারা বলছে নবী হায়াতুন নবী, তাদের সবটাই ভুল, তাদের একটাও আকীদা সঠিক নয়। আল্লাহ আলামিন তিনি হায়াত না দিয়ে মওতকে দিলেন, পেয়ে গেলাম। এবার চলুন বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ পৃথিবীতে প্রত্যেকটা জীবকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এখানে যতগুলো মানুষ আমরা আছি প্রতিটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুবার মৃত্যু দান করবেন আর দুবার জীবিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদেরকে দুবার মৃত্যু দেবেন আর কিভাবে তিনি আমাদেরকে দুবার হায়াত দান করবেন, অর্থাৎ আমাদের দুবার মৃত্যু হবে। একবার মৃত্যু কেমন হলো, আমাদের মৃত্যু একবার হলো কিভাবে, আপনাকে একটু শুনিয়ে দিই, ধীর স্থির ভাবে শুনুন, আমার দিকে লক্ষ্য রাখুন। এখানে নিশ্চয় কিছু তথ্যবহুল কিছু কথা আপনাদের সামনে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো, আমাকে কিভাবে অস্বীকার করো। আপনারা জানেন আমরা যে বেঁচে থাকি, আমরা যে বেঁচে আছি, এই বেঁচে থাকার জন্য প্রতিটা মানুষকে বেঁচে থাকার জন্য প্রতিটা মানুষকে অক্সিজেন গ্রহণ করতে হয় কি হয় না? জি, অক্সিজেন গ্রহণ করতে হয় কি হয় না? অক্সিজেন গ্রহণ করতে হয় তো, প্রতিটা মানুষকে অক্সিজেন গ্রহণ করতে হয়। আমরা করোনা পিরিয়ডে দেখলাম অক্সিজেন কাকে বলে। অক্সিজেন কাকে বলে? যারা অসুস্থ ছিল
যারা শ্বাস প্রশ্বাসে কষ্ট পাচ্ছিল যে মানুষগুলো, তাদেরকে দেখলাম সিলিন্ডার বাড়িতে নিয়ে গিয়ে, যেহেতু তাদের কাছে হাসপাতালে তাদের থাকতে দিলেও তাদের পাশে কেউ ছুতে মানা করছিল, যেতে মানা করছিল, এই কারণে অনেক ফ্যামিলিতে তারা অক্সিজেন কিনে নিয়ে গিয়ে রেখেছিল, রুগীকে দিয়েছিল। ওই যে অক্সিজেনের আপনার অমিল হয়ে গেল, অক্সিজেন খুঁজে পাওয়া যায় না। কত যুবক ভাই পশ্চিম বাংলাতে তারা বিনা পারিশ্রমিকে অক্সিজেন খুঁজে খুঁজে নিয়ে এসে তারা দিয়েছে, অসহায় মানুষদের পাশে তারা দাঁড়িয়েছে। এই অক্সিজেন আমরা যে গ্রহণ করি, এই অক্সিজেনটা আমরা প্রতিদিন আমরা কতবার গ্রহণ করি, আর আমরা জীবনে কতবার এই অক্সিজেনটা কিনতে গেলে পারে প্রতিদিন আমাদেরকে 12,000 টাকা করে অক্সিজেন কিনা লাগবে। কতবার বললাম, কত টাকা? প্রতিদিন আমরা যে অক্সিজেন গ্রহণ করি, কৃত্রিম অক্সিজেন যেগুলো আমরা করোনাতে দেখলাম, তারপরে হাসপাতালে রুগীকে যে অক্সিজেন দেয়, দিয়ে রুগী বেঁচে থাকে, এই অক্সিজেন না দিলে পারে রুগী বেঁচে থাকতে পারবে না। মানুষ অক্সিজেন না পেলে পারে ওই মানুষটা আর পৃথিবীতে থাকতে পারবে না। এই অক্সিজেন যে আমরা গ্রহণ করি প্রতিদিন, আমরা 12,000 টাকার অক্সিজেন গ্রহণ করি প্রতিদিন। এবার প্রতিদিন যে 12,000 টাকার অক্সিজেন আমরা গ্রহণ করছি, এই 12,000 টাকা আমরা হিসাব করে দেখলাম। এখন আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। আমরা প্রতিটা মানুষ যারা এখানে আছি, আমরা এক বছরে 86,40,00,000 টাকার অক্সিজেন গ্রহণ করি। 86,40,00,000 টাকার অক্সিজেন আমরা এক বছরে গ্রহণ করি। তাহলে 70 বছর, 60 বছর, আপনার কারোর 80 বছর বয়স যদি হয়, তাহলে কত কোটি টাকার অক্সিজেন আল্লাহ বিনামূল্যে দিচ্ছেন। সে আল্লাহকে আমরা আল্লাহ বলে মেনে নিয়েছি। সে আল্লাহকে আমরা কি খুঁজে পেয়েছি? সে আল্লাহ আমরা শুকরিয়া স্বরূপকে আমরা মসজিদে গিয়ে একবার বলেছি, আল্লাহ তুমি বিনা পয়সাতে আমাদেরকে অক্সিজেন দিচ্ছ। আল্লাহ তুমি এত বড় রহমান রহিম, এত বড় দয়ালু, এত বড় দাতা, আমরা তোমার অক্সিজেন গ্রহণ করে সুস্থভাবে বেঁচে আছি। কোনোদিন আল্লাহকে কি আমরা এই নিয়ামতের শুকরিয়া করেছি? করিনি। কিছু মানুষ করছে, অধিকাংশ মানুষ করি না। শুধু তাই নাই, একটা বাচ্চা শিশু তার শরীরে, তার গোটা শরীরে যে শিরা উপশিরাগুলো আছে, 60,000 মাইল তার শিরা উপশিরা আছে। এই শিরাগুলোকে যদি টানতে টানতে নিয়ে যাওয়া হয়, সোজা করা হয়, তাহলে 60,000 মাইল তার শিরা উপশিরা, 60,000 মাইল তার শরীরে আছে, যেগুলো দ্বারা রক্ত সরবরাহ হচ্ছে, গোটা শরীরে সব জায়গায় রক্ত যাচ্ছে। আর একটা প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য 1,00,000 মাইল শিরা উপশিরা তার শরীরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এত শিরা আমাদের শরীরে দিয়েছেন সুস্থ রাখার জন্য। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তোমরা আমার কাছে কিভাবে আমাকে অস্বীকার করছো? একটা সুস্থ মানুষ গোটা শরীরে সব জায়গায় রক্ত যাতে করে হৃৎপিণ্ড থেকে গোটা শরীরে ছড়িয়ে যায়, এই জন্য প্রতি মিনিটে একটা মানুষের 70 থেকে 72 বার, একটা মানুষের 1 মিনিটে 72 বার তার গোটা শরীরে পাম্পিং করে গোটা শরীরে তার রক্ত সরবরাহ করা হয়। তা না হলে মানুষটা বেঁচে থাকতে
পারবে না। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে তোমরা শুনে নাও, এইজন্য তোমরা আমার কাছে এই কথাগুলো মাওলানা মুখতার যেগুলো বলছে, যে কথাগুলো, যে তথ্যগুলো এখান থেকে বাহির করব আপনাদের জন্য, এই তথ্যগুলো শোনার মতো তথ্য কোরআন হাদিস থেকে আপনার শরীরের, গোটা শরীরের তথ্য যদি আমি দিই তাহলে অবাক হয়ে যাবেন। ব্রেন আপনার কাজ করবে না। গোটা শরীরে সব জায়গা রক্ত না দিলে পারে আপনার শরীর সুস্থ থাকবে না। একটা শিরা উপশিরাতে যদি রক্ত না যায় তাহলে ওই শিরাটা যন্ত্রণা শুরু হয়ে যাবে, ওই শিরাটা আপনার সুস্থ থাকতে পারবে না, ওই মানুষটা সুস্থ থাকতে পারবে না, ওই মানুষটাকে ডাক্তারের কাছে ছুটতে যেতে হবে। এই জন্য মহান আল্লাহ প্রতিটা জায়গাতে শিরা উপশিরার মাধ্যমে রক্ত সরবরাহ করে থাকেন। কিন্তু বন্ধুরা আমার, গোটা শরীরের এমন একটা অঙ্গ আছে, এমন একটা অংশ আছে, ওই জায়গাতে রক্ত পৌঁছানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওখানে রক্তর ব্যবস্থা করেননি। ওখানে রক্ত গেলে পারে মানুষটা আর বেঁচে থাকতে পারবে না, মানুষটা অন্ধ হয়ে যাবে, দেখতে পাবে না। চোখের অংশ আছে, ওই অংশতে আল্লাহ রাব্বুল আলামিন রক্তের ব্যবস্থা করেননি। ওখানে কিভাবে অক্সিজেন হয়, অক্সিজেন গ্রহণ করে কিভাবে, অক্সিজেন না গেলে পারে সেই জায়গাটা মরে যাবে, সেই জায়গাটা অচল হয়ে যাবে। রক্তের মাধ্যমে গোটা শরীরে অক্সিজেন সরবরাহ হয়, কিন্তু ওই চোখের ওই জায়গাটা, শুধুমাত্র চোখের ওই জায়গাটা মানুষটা আর রক্ত পৌঁছায় না। কিন্তু ওই জায়গাটা সুস্থ রাখার জন্য চোখের ওই অংশটাতে আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের মাধ্যমে অক্সিজেন দিয়ে চোখকে সুস্থ রেখে দেন। ভাইরা আমার, আল্লাহ বলছেন বান্দা একটু আমাকে ভেবে দেখো আমি কোন প্রকারের আল্লাহ, কোন প্রকারের মাবুদ, কোন প্রকারের রব আমি। তোমরা একবার ভেবে দেখো, আর ভেবে দেখার পর তোমরা আমার এই বিষয়গুলোকে একটু চিন্তা ভাবনা করো। বন্ধুরা আমার, আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তোমরা আমাকে অস্বীকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একবার নয়, দুবার নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইবার মৃত্যু দিই। একবার মৃত্যু দিই না, দুইবার মৃত্যু দান করি। একবার নয়। আমরা যখন খুব রেগে যাই, খুব যখন রেগে যাই তখন কি বলি, মরতে তো হবে একবার, দেখে নেব, বলি কি বলি না? খুব যখন রেগে যায় তখন বলি মরতে তো হবে একবার, দেখে নেব। বন্ধুরা আমার, ওই দিক দিয়ে যান, বয়স্ক মানুষ, এই কথাটা বলি, কিন্তু এটা ভুল কথা, রাগের মাথায় এগুলো বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুবার মৃত্যুর কথা বললেন। একবার কোন মৃত্যু? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। বান্দারে তোমরা শুনে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি যখন অস্তিত্ব ছিল না তোমাদের, ওই অস্তিত্বহীন অবস্থাতে আমি আল্লাহ অস্তিত্ব দিলাম। মহান আল্লাহ তিনি সূরা দাহরের মধ্যে বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। বান্দারে তোমার যখন কোনো অস্তিত্ব ছিল না, তোমার নাম যখন কেউ জানতো না, আমি মাওলানা মুখতার আপনাদের এখানে এসেছি, আমার নাম আপনারা 20 বছর আগে কেউ জানতেন না। আল্লাহ এই কথাটাই বলছেন, যখন তুমি মায়ের পেটে আসনি, আমার ডেট অফ বার্থ হলো 10/5/1992, 10/5/1992, 10/5/1992 আমার জন্ম। আমি যখন ওই 10/5/1992 এর আরো পিছিয়ে যাই, যদি আমি 6 মাস যদি পিছিয়ে যাই, তাহলে সেখানে আমার অস্তিত্ব ছিল। কোথায় ছিল না, আমি মায়ের পেটে আমি ছিলাম অস্তিত্ব অবস্থাতে। ওই অবস্থাতে আমার মা জানতো, আমার আব্বু জানতো যে একটা সন্তান পৃথিবীতে আসবে, তার নাম কি হবে সেটা হয়তো তারা ঠিক করেছিল, এটা তারা জানতো, কিন্তু পৃথিবীর মানুষ কেউ জানতো না। কিন্তু আমার আল্লাহ বলছেন শুনে নাও পৃথিবীর মানুষরে, তার চাইতে যদি আরো 6 মাস আগিয়ে যাও, আর 1 বছর যদি আগিয়ে যাও, 2 বছর
যদি আরো পিছিয়ে যাও তাহলে শোনে না 2 বছর আগে তোমার এই যে ডেট অফ বার্থ, এখান থেকে যদি আরো 2 বছর পিছিয়ে যাও তাহলে তোমার মা জানতো না, তোমার আব্বা জানতো না, তোমার প্রতিবেশী তোমাকে চিনতো না, তোমার গ্রামের মানুষ চিনতো না, এলাকার মানুষ তোমাকে চিনতো না। তুমি ওই অবস্থায় কি ছিলে? ওই অবস্থাতে তুমি আকাশে তুমি ওই কিরণ, সূর্যের কিরণে আর চন্দ্রের ওই কিরণে আর সূর্যের উষ্ণতার মধ্যে তুমি কি ছিলে? শাক সবজি ফুল ফ্রটের মধ্যে তুমি ছিলে। ওই সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। ছিলাম আমরা? ওই অবস্থা আমাদের ছিল কি ছিল না? প্রত্যেকেরই অবস্থা ছিল না? ছিল না? ছিল। প্রতিটা মানুষের এই অবস্থা ছিল। তারপরে না আরো ভয়ঙ্কর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে শুনে নাও, ইন্না খলাকনাল ইনসানা, আমি মানুষকে সৃষ্টি করলাম, মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। যখন তুমি পৃথিবীতে আসনি, আমি আপনি পৃথিবীতে এসেছি, আমাদের সৃষ্টি করেছেন মাবুদ, আমাদেরকে সৃষ্টি করেছেন মাবুদ। আজকে এই জায়গাতে, আজকের এই দেওয়ানাপুর মাদ্রাসাতে আমি মাওলানা মুখতার নদিয়া থেকে এসেছি। আমি এখানে স্টেজে বক্তব্য রাখবো, 12টার পরে উঠবো। আর এখন বাজছে আপনাদের এখানে 12টা, আপনার একটা 3 বাজলো। এই 1:03 যখন বাজবে তখন আমি বক্তব্য রাখবো আপনাদের সামনে। এটা কে জানতেন? আমার বাপ জানতেন না, আমার মা জানতেন না, আমার প্রতিবেশী কেউ জানতেন না, আপনারা এখানকার মানুষ কেউ জানতেন না, এলাকার মানুষ কেউ জানতেন না, আমার এই পশ্চিম বাংলার কোন মানুষ আমাকে চিনতো না, জানতো না। কে জানতো? না স্বয়ং আল্লাহ। তিনি বলছেন শোনে নাও, গোটা পৃথিবী যেদিন সৃষ্টি হয়নি আমি আল্লাহ সেদিন তোমাকে সৃষ্টি করেছি। কবে? শোনে নাও, তুমি এদে তোমার মায়ের পেটে কবে না তোমার বয়স হলো সেই দিন তোমার ডেট অফ বার্থ হলো 10/5/1992 আরো 6 মাস, 1 বছর 6 মাস আগে। এই সময় তুমি মায়ের পেট থেকে পৃথিবীতে এলে, ওই সময় তোমাকে মানুষ চিনলো, মানুষ জানলো, কিন্তু তার আগে তোমাকে কেউ চিনতো না, কেউ জানতো না। আর ওই অবস্থাতে তুমি, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমাকে কেউ চিনতো না, কিন্তু চিনতো কে? না আল্লাহ তোমাকে চিনতো। কতদিন আগে তোমাকে চিনতো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনে নাও, গোটা পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে, গোটা পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে আমি আল্লাহ মাওলানা মুখতারকে গোটা পশ্চিম বাংলা নয়, বিহার, ঝাড়খণ্ড, আপনার বাংলাদেশ সহ গোটা পৃথিবীর যত বাংলাভাষী মানুষ আছে সব জায়গায় মাওলানা মুখতারকে চিনলো। কে চিনালো? না আমি আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতটা দিলাম, আমি চিনালাম। আর মাওলানা মুখতার আসবে, এই জায়গাতে বক্তব্য রাখবে, এখানে পানি খাবে, এটা কে জানতেন? না স্বয়ং আল্লাহ তিনি জানতেন। তিনি বলছেন শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন জানতেন, কিন্তু অন্য কেউ জানতেন না, পৃথিবীর কেউ জানতেন না, কথা আল্লাহ বললেন। আর আমি আল্লাহ এই অবস্থাতে মায়ের পেটে নিয়ে এলাম তোমাকে, মৃত্যু অবস্থায় নিয়ে এলাম, মায়ের পেটে তোমাকে দিলাম। যেই দিনে তোমার বয়স, যেই দিনে তোমার বয়স হলো মায়ের পেটে 120 দিন, ওই দিনে আমি আল্লাহ তোমার মায়ের পেটে রূহ ফুঁকে দিলাম। ওই দিন তোমার একটা মৃত্যু পুতুল ছিল তোমার মায়ের ভিতরে, পেটের ভিতরে একটা মৃত্যু
মৃত্যু পুতুল ছিল, ওই মৃত্যু পুতুলের ভিতরে আমি আল্লাহ তোমার আত্মাকে ভরে দিলাম, আর আত্মাকে ভরে দেওয়ার পর তোমার গোটা শরীরটা তখন সঞ্চালিত হলো। তুমি সেই দিনই পেটের মধ্যে, মায়ের পেটের মধ্যে নাড়াচড়া করতে শুরু করলে তোমার মা বুঝতে পারলো আমার পেটে একটা সন্তান আছে। আমার মায়ের পেট সেই দিন বুঝতে পারলো, মা জানতে পারলো, বাপ জানতে পারলো, প্রতিবেশী সকলে জানতে পারলো। আল্লাহ বলছেন শোনে নাও, ওই 120 দিনের পূর্বে তোমার মা জানতো না, পৃথিবীর কেউ জানতো না, তোমার পৃথিবীতে আসার ব্যাপারে কেউ জানতো না। তুমি ছিলে মৃত্যু, আর তোমার জীবনটা ওই জায়গাতে শুরু হলো। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিলেন। আচ্ছা, আপনাদের জিজ্ঞাসা করছি, শুনুন, আজকের একটা টাটকা কথা বলছে আপনাদের, টাটকা কথা। আমার মাদ্রাসাতে গত 3 দিন আগে একটা ছেলেকে রেখে এলো। ছেলেটার মা নেই, মারা গেছে। তার বাপের বড় ইচ্ছা, তার বাপ আবার দ্বিতীয় বিবাহ করেছে। বাচ্চা ছেলে দুষ্টিমি করলে পারে, নিজের মা আর সতের মা হাজারো দেখলে সৎ মায়ের একটু দোষ হবেই, স্বাভাবিক। যার জন্য লোকটা বুদ্ধিমান, সে ভাবলো আমার ছেলেকে অন্তত পক্ষে তার মায়ের জন্য দোয়া করবে। এই জন্য মাদ্রাসায় সে রেখে এলো, মানে ভর্তি করে এলো। ছেলেটা বলছে আমি ভাত খাবো না যতক্ষণ বাড়ি না নিয়ে যাবে। অনেক বোঝালাম, আজকে আসার আগে অনেক বোঝালাম। আর একজন মৌলানাকে ডাকলাম, আমার ঘরে নিয়ে গিয়ে বুঝালাম। ছেলেটাকে বললাম বাবু তোমার মা আছে? আমি আগেই শুনেছি তার মা নেই। যেমনি বলেছি তোমার মা আছে, ছেলেটা চোখের পানি ধরে রাখতে না পেরে ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিল। বন্ধুরা আমার, আমি বেশ কিছু ছেলে মাদ্রাসায় এতিম আছে। আপনাদের আজকের এই জালসার টাকা আমি গতকালকে আমার মাদ্রাসার সেক্রেটারিকে বলছিলাম, এতিম ছেলেগুলোকে দেখি আমার খুব ভালো লাগে, তাদেরকে কিছু কিছু সহযোগিতা করি, এটা আমার ভালো লাগে। তাদের জন্য আলাদা করে টাকা আমি রেখে দিই। যখন তারা আমার সামনে যায় তখন তাদের হাতে টাকাগুলো ধরিয়ে দিই। কারণ তার পাশে একটা ছেলে যার বাপ আছে, ওই ছেলেটা যখন খাবে তার মা তাকে দিতে পারেনি টাকা, তার মায়ের রোজগার নেই, ইনকাম নেই। তার মা বলেছে বাবুরে, মাদ্রাসায় যে খাবার দেবে ওই খাবার খেয়ে তোমাকে মানুষ হতে হবে। কিন্তু বাচ্চা ছেলে সে তো বুঝে না তার মা কিভাবে টাকা দেবে। যার জন্য সে কে বলছে একটু মাকে ফোন করে দেন, একটু আমি কথা বলবো। কি বলবি রে বাবা? বলে মাকে একটু ফোন করে দেন, আমি একটু কথা বলবো, আর মাকে কিছু টাকা পাঠানোর জন্য বলবো। আমার টাকা শেষ হয়ে গেছে, কিছু খাবারের মতো পয়সা নেই। আমি ওই ছেলেগুলোর জন্য টাকা রেখেছি। আমি বলছি বাবু তোমার মা টাকা দিয়ে গেছে, আমার কাছে আছে, নিয়ে যাও। ওগুলো আপনাদের এই জালসা করতে এসেছে আজকে, আবার কালকে করব কোথাও। এভাবে এই যে সিজনে জালসা করব, এখান থেকে একটা টাকা আমি গুচ্ছিত রেখে দিই। এই টাকাটা এতিমদের তাদের জন্য খরচ করি। বন্ধুরা আমার, এছাড়া মাদ্রাসাকে একটা টাকা দিতে হয় আমার মাদ্রাসাকে। এভাবে আমি প্রতি বছরে একটা টাকা বরাদ্দ করে দিই। এরপরে আর একটা আমার বৈশিষ্ট্য হলো, এই মাদ্রাসাতে 5টা বছর আমি আসছি। মৌলানা সাহেব আছেন এখানে, আমার উস্তাদের সমতুল্য, উস্তাদের মতো ভাবি, নিজের বাপের মতো দেখি। মৌলানা ইব্রাহিম সাহেবকে অত্যন্ত শ্রদ্ধা করি। আর যত উলামা একরাম এখানে আছেন সকলকে শ্রদ্ধা করি, ভালোবাসি। কিন্তু লোকটা জানি না ওই লোকটাকে কোন নজরে আমি দেখি, এত ভালো কেন লাগে। ওই আলেমটা যেই দিন আমাকে ফোন করেছেন সেই দিনই আজ থেকে আরো 5 বছর আগে পর্যন্ত ওনার সঙ্গে যোগাযোগ। কোনোদিন বলতে পারবেন না যে এতটা টাকা আমাকে লাগবে, কথা আমি বলেছি। এই যে শায়েখ এখানে বসে আছেন, ইনার ডাকে আমি কয়েকবার 2বার জালসা করে এসেছি। উনি বলতে পারবেন না যে মাওলানা মুখতার এতগুলো টাকা চেয়েছেন। তবে না, আপনারা ঠগাবেন না, কারণ এই টাকাগুলো নিয়ে যাওয়ার পরে আমি ব্যক্তিগত নিজের ফ্যামিলির জন্য সব খরচ করি না, ওই এতিম ছেলেগুলোর পিছনে খরচ করি। বন্ধুরা আমার, আমি যে কথা আপনাদের বলার জন্য এই জায়গায় এলাম, ওই কথাটা একটু শুনে নেন। এতিম কাকে বলে আর বাপহীন ছেলেদের অবস্থা কেমন হয়? বন্ধুরে, মাঝে মধ্যে খুব ছোট ছোট বাচ্চাদেরকে ডাকি, তাদের মাথায় হাত বুলিয়ে দিই আর বলি বাবু তোমার সবচাইতে কাকে বেশি মনে পড়ে? কথাটা বলার সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করে দেয়। কেঁদে 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 বলে, মাওলানা
জি আমার সবচাইতে কাছে বেশি মনে পড়ে যার কথা, সেটা আমার অন্য কেউ নয়, আমার আব্বুর কথা বারবার আমার মনে পড়ে। আমার আব্বু আমাকে কত আদর করতো, চুমু দিত। আমার আব্বু, আমি যখন ছোট ছিলাম আমার খুব মনে আছে কথাগুলো। আমার আব্বু বাড়ি থেকে বাইরে হয়ে যেতেন, আমাকে আদর করে চুমু দিতেন। আজকে আপনাদের এখানে এসেছি, আমার একটা বাচ্চার বয়স হলো 7 মাস বয়স। সে আমাকে প্রতিদিন একবার ফোন না করে সে তো কিছু কথা বলতে পারে না। ছবিটা একবার হোয়াটসঅ্যাপে ফোন করার পর দেখে, না দেখলে সে ছটফট করে কান্না করে। যখন আমি জালসাতে এসেছি তখন তাকে বাড়ি হয়ে তাকে দেখে তারপরে এখানে এসেছি। একবার বারবার একটা কথা মনে পড়ে, মাবুদ অসংখ্য মানুষকে দেখলাম, এর থেকে আরো হালকা বয়সের অনেক মানুষ জীবন তারা আজ ধরে রাখতে পারেনি, তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। তাদের হয়তো অনেকের সন্তান পৃথিবীতে আছে, তারা নিজের সন্তানকে নিশ্চয়ই এরকমই ভালোবাসতো। আমি যেমন ভালোবাসছি আমার সন্তানকে, না দেখলে আমি যেমন থাকতে পারছি না, আমার সন্তান যেমন আমাকে না দেখলে পারে থাকতে পারে না, ওই বাচ্চাগুলো নিশ্চিত তার বাপকে এরকমই ভালোবাসতো, তার মাকে এরকমই ভালোবাসতো। যেমনটা আমার বাচ্চা আমাকে ভালোবাসে, ওই বাচ্চাগুলোর আব্বা মা তার আজকে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, তারা নিশ্চয় আজকে এরকম কষ্ট অনুভব করছে। আমার যদি এমন ঘটনা ঘটে যায়, আল্লাহ না করুক, তাহলে আমার বাচ্চাগুলো এতিম হয়ে যাবে, কালকে তারা আব্বু হারা হয়ে যাবে, আর কাউকে আব্বু বলে ডেকে ডেকে কাউকে পাবে না। ছেলেগুলোকে জিজ্ঞাসা করছি, বাবা বলো বলো, সব চাইতে কার কথা আমার বেশি মনে পড়ে? একটা কটকটে খুব বেশি বেশি কথা বলতে পারে, কটকট করে, ওই পাকা ছেলেটা বলছে, মাওলানা আমার সব চাইতে যে মানুষটাকে বেশি মনে পড়ে সেটা অন্য কেউ নয়, আমার মা বেঁচে আছে, আমার আব্বু আমাকে যেভাবে আদর করতে ভালোবাসতো, আজকে সেই কথাগুলো আমার মনে পড়ছে। এই দেখুন অমুক ভাইয়ের আব্বু এসেছিল, আজকে যদি আমার বাপ বেঁচে থাকতো, আমার আব্বু যদি বেঁচে থাকতো, তাহলে নিশ্চিত আমার আব্বু আমার কাছে আসতো আর আমাকে সে বলতো বাবা রে, নাম ধরে ধরে ডাকতো, আর কোলে নিয়ে কত আদর করতো, চুমু দিত। বাজারে যেত, আর বাজারে যাওয়ার পর আমার জন্য অনেক কিছু বিভিন্ন রকমের জিনিস কিনে নিয়ে এসে আমার সামনে এসে উপহারগুলো দিত। আমার আব্বু এমন একটা দিন ছিল না, প্রতিদিন একটা জায়গায় কাজ করত, প্রতিদিন একটা জায়গাতে, একটা বাজারে একটা জায়গাতে কাজ করত। এমন একটা দিন ছিল না যেই দিনটা আমার আব্বু আমার জন্য কোনো কিছু নিয়ে বাড়িতে এসেছেন। প্রতিদিন আমার জন্য কিছু না হলেও কিছু নিয়ে আসতেন। মিষ্টান্ন জিনিস যেদিন নিয়ে আসেননি সেদিন তেল ভাজা কিছু নিয়ে এসেছেন। প্রতিদিন কিছু খাবার আমার জন্য নিয়ে আসতেন। এত ভালোবাসতেন আমার আব্বা, আমি যতক্ষণ পর্যন্ত আমার আব্বা না আসতেন ততক্ষণ পর্যন্ত আমি রাতের খাবার কোনোদিন খেতাম না। আজকে আমার আব্বা পৃথিবী ছেড়ে চলে গেছেন, মাওলানা আপনি তো বিভিন্ন জায়গায় জলসা করতে যান, আমার আব্বুর জন্য আপনি একটু দোয়া করবেন। জি, এ হলো মওত। কত মানুষকে দেখলাম, কত মানুষকে দেখলাম মরে যেতে। এই অল্প বয়সে কত মানুষকে মাটি দিলাম, ভাব কত মানুষকে কবরে রেখে এলাম, আর কত মানুষকে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম সালাফুনা ওয়া নাহনু বিল আসাদ। আমরা এটা কোথায় বলি? বিশ্বনবী বলছেন যখন কবরের পাশ দিয়ে যাবে তোমরা, আর অনেক দোয়া আছে। নবীজি বলছেন যখন কবরের পাশ দিয়ে যাবে, তোমার আব্বুর কবরের পাশ দিয়ে যাবে, তোমার দাদুর কবরের পাশ দিয়ে যাবে, তোমার ভাইয়ের কবরের পাশ দিয়ে যাবে, তোমার মায়ের কবরের পাশ দিয়ে যাবে, তোমার প্রতিবেশী দাদুর কবরের পাশ দিয়ে যাবে, তখন অন্ততপক্ষে তুমি জানো এই দোয়াটা বলবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। এই কথাটা তুমি বলবে। এর অর্থ হলো শুধু এক কথায় আপনাদের বলে দেই, আল্লাহর নবী বললেন যে মানুষগুলো আগে চলে গেছে তাদের জন্য সালাম দিয়ে কথা জানিয়ে দাও যে আব্বুরে, মারে, ভাই রে, বোন রে,
দাদুরে আপনারা আগে এসেছেন, আপনার আগের গাড়ির যাত্রী ছিলেন তাই আগে এসেছেন, আমরা পরের গাড়ির যাত্রী, এরপরে আমরা আসছি, নিশ্চিত আমরা এক জায়গায় এসে একত্রিত হব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন। বন্ধুরা আমার, আমি নিজের কথা আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে কিছু কথা বলছি। একজন মানুষকে দেখলাম, তিনি রাজনীতি করতেন, এমন একজন রাজনীতিবিদ মানুষ ছিলেন। লোকটার একই বাড়িতে 3জন মারা গেল। আমার মাদ্রাসার শিক্ষক, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন, আমার মাদ্রাসাতে তিনি পড়াতে যেতেন। ওই মানুষটা বাংলা শিক্ষিত মানুষ ছিলেন। আজও ওই তার ভাই আজও রয়েছে। একটা ফ্যামিলিতে 3জন মোটরসাইকেলে যাচ্ছিলেন। ছোট আব্বু চালাচ্ছেন, ছোট চাচা চালাচ্ছেন, আর বড় ভাইয়ের 2টি মেয়ে, বড় মেয়ে আর মেজো মেয়ে। 3টি মেয়ের মধ্যে 2টি মেয়ে, বড় মেয়েটি আর তারপরের মেয়েটি, 2টি মেয়েকে নিয়ে বাজারে যাচ্ছে। এই অবস্থাতে হঠাৎ করে তার বাপ পিছন পিছন যাচ্ছে। হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল রোডে ওঠার পর, আর 3জন ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ার মতো সময় তারা কেউ পেল না। বন্ধুরা আমার, এই ঘটনা আপনার রহরহ ঘটছে, রাস্তাঘাটে এগুলো রহরহ ঘটছে, আমরা চোখের সামনে দেখছি। সেই মানুষটা এমন হয়ে গেছে, সব সময়ের জন্য লোকটা হাওমাও হাওমাও করে কাঁদে, সব সময়ের জন্য চোখের পানি ফেলছে। লোকটা আল্লাহওয়ালা হয়ে গেছে, সব সময় তাকে দেখে মনে হয় লোকটা জান্নাতি মানুষ, লোকটা জান্নাতি মানুষ। নামাজ পড়ছে, রুজু ভেঙে গেলে সঙ্গে সঙ্গে ওযু করে নিচ্ছে। যে লোকটা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল, যে লোকটা রাজনীতির সঙ্গে অতপ্রতভাবে যুক্ত ছিল, রাজনীতিকে সে এদিন থেকে তালাক দিয়ে দিল, সব কিছু ছেড়ে দিল। লোকটা বলল, আমার ভাইয়ের বয়স আমার চাইতে অনেক কম, আমার নিজের মেয়েদেরকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, আমি ডাক্তার বানাবো এই চিন্তা ভাবনা করেছিলাম। মেয়ে লেখাপড়ায় খুব ভালো ছিল, ওই মেয়ে আজকে পৃথিবী ছেড়ে চলে গেল। আমার একটা নয় 2টি মেয়ে চলে গেল। অতএব আমাকে কোন দিন যেতে হবে আমি জানি না। অতএব আজকে থেকে আমি তালাক দিয়ে দিলাম দুনিয়াকে। যতটুকুন প্রয়োজন ততটুকুন দুনিয়া করব, তার বেশি আমার আর প্রয়োজন নেই। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে আগে মৃত্যু দিয়েছি, তারপরে হায়াত দিয়েছি। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে আসার আগে তিনি মৃত্যু রেখেছিলেন, মায়ের পেটে আমাদেরকে নিয়ে এলেন, আর মায়ের পেটে আসার পর আমরা জীবন পেলাম, আর ওই জীবিত হওয়ার পর আমরা দুনিয়াতে এলাম। তাহলে দুনিয়াতে যখন এলাম, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত্যু নামক বস্তুটা হায়াত নামক গাড়িতে আমাদেরকে দান ভরে দিলেন, হায়াত নামক ওই বডিতে দিয়ে দিলেন। আর দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার পর তিনি আমাদেরকে রোডে ছেড়ে দিলেন, এই দুনিয়াতে তিনি ছেড়ে দিলেন। আর ছেড়ে দেওয়ার পর আমরা ওই হায়াত নামক গাড়িতে এখন ঘুরতে ঘুরতে গাড়িটা ছেড়ে দিয়ে চলে যাব। কবে চলে যাব না, দুনিয়া ছেড়ে যেদিনে আজরাইলের ডাক চলে আসবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, রে আল্লাহর প্রশস্ত আত্মা, রে আল্লাহর পবিত্র আত্মা, কোথায় আছো তুমি? বাহির হয়ে এসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহর দিকে তুমি ফিরে এসো। আল্লাহ তোমার প্রতি রাজি আছেন, খুশি আছেন। তুমি তো ইবাদতের মধ্যে ছিলে, তুমি তো আল্লাহর ইবাদত বন্দেগী করা বান্দা ছিলে, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করে রেখেছেন। অতএব ওই জান্নাতে তুমি প্রবেশ করে নাও, ওই জান্নাতে তুমি প্রবেশ করে নাও, ওই জান্নাতে তুমি ঢুকে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দিলেন। তাহলে আমরা 2টি মৃত্যু পেলাম, জি কিছু বললো? আল্লাহু আকবার। খাসপাড়ার আজিজুরের মেয়ে হারিয়ে গেছে, এখনো পর্যন্ত আরিফা তার নাম, এখনো পাইনি। যদি কেউ পেয়ে থাকেন তাহলে স্টেজে নিয়ে আসবেন। আল্লাহু আকবার। আল্লাহ এই মায়ের কাছে তার সন্তানকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। উঠে পালাচ্ছেন।
নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সুরে দানা স্লোগান, নারায়ে তাকবীর। জোরে নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম। ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই দেশেতে ঠাঁই হবে না, যাও অন্য স্থান। এই দেশেতে ঠাঁই হবে না, যাও অন্য স্থান। জোর কদমের সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সুরে দানা স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চলবে না শেষ করব? শেষ? জি শেষ করব। শেষ করব না বলছেন? আপনার ওয়াদা করেন। কিসের কথা বলছি আমি? মরণকে স্মরণ করাচ্ছি না করাচ্ছি না? মরণ বলে ভয় হচ্ছে, দিলে যাচ্ছে? এখানে কার কার মা মারা গেছে একবার হাত তোলেন। মারা গেছে? আচ্ছা হাত নামান। আব্বু মারা গেছেন কার কার? আল্লাহু আকবার। আপনার এতিম সন্তান না? আপনার এতিম সন্তান। আপনাদের কাছে 1 মিনিটের জন্য একটা কথা বলছি, শুনুন। আপনার আব্বা মা যদি পৃথিবীতে না আসতেন, আপনি দুনিয়ায় আসতে পারতেন? পারতেন না। আপনার আব্বা মা যদি না আসতেন, তাহলে আপনার পরিচয়ই থাকতো না, আপনি তো দুনিয়ায় পেতেন না। সেই বাপ মায়ের জন্য আপনি কি করেছেন এ পর্যন্ত? দোয়া করেন? বলেন যে নামাজই তো পড়ি না। অনেক মানুষ নামাজই পড়ে না। অনেক মানুষ নামাজ পড়ে তো শ্বশুর মরলে নামাজ পড়ে। কিছু মানুষ আছে শ্বশুর নামাজি, শ্বশুর মরলে পারে নামাজ পড়ে। আর কিছু মানুষ আছে বাপ মরলে মা মরলে নামাজ পড়ে। কিছু মানুষ আছে তারা এমন নামাজি বছরে একবার পড়ে, 2 ঈদে পড়ে। কিছু মানুষ আছে জীবনেই নামাজ পড়ে না। কিছু মানুষকে দেখতে পাওয়া যায় বছরে 2টি দিন নামাজ পড়তে যায় ঈদে, তা আবার সবার পিছনে যায়, হয়তো 1 রাকাত পেল না। আপনাদের দিকে আছে এরকম মানুষ? আছে, আছে। শেষের দিকে যায়, একদম শেষে। ওই মানুষটা যদি চলে যায় ঈদগাহে, তাহলে ইমাম সাহেব জেনে নেই, এলাকার মানুষ জেনে নেই, আর কেউ বাড়িতে নেই, সর্বশেষ মানুষ। এরকম মানুষ কিছু থাকে। আপনাদের বলছি শুনুন, আপনারা ওই বাপ মায়ের জন্য যারা নামাজ পড়েন, যারা পড়েন না, সদা সর্বদা দোয়া রাখতে হবে বাপ মায়ের জন্য। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আর অনেক দোয়া আছে বাপ মায়ের জন্য, সেই দোয়াগুলো করতে হবে। এখন আপনাদের বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়া। মানুষ যখন মারা যায়, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, আর কিছুই তার কবরে যায় না। কিন্তু 3টে এমন জিনিস আছে যেগুলো কবরে পৌঁছায়, তার মধ্যে একটা বাপ মায়ের জন্য দোয়া করলে পৌঁছায়। নেকির কোন অংশ যদি আপনি বাপ মায়ের জন্য রাখেন, তাহলে পৌঁছাবে। আপনি দান খায়রাত করবেন, বাপ মায়ের জন্য পৌঁছাবে। বাপ মাকে ভালোবাসেন প্রকৃত অর্থে, আমি দেখতে চাই 1000 করে টাকা না থাকলে পরে লিখিয়ে দেবেন। 1000 করে টাকা মাদ্রাসার জন্য লিখাবেন, বাপ মায়ের উদ্দেশ্যে। সব দিয়ে গেছে আপনার বাপ মা। 1000 টাকা, 500 টাকা, যে যেরকম পারবেন, 500-র নিচে কেউ লিখাবেন না। অনেক দিয়েছেন। তারপরে এখন আপনাদেরকে বলবো, একজন করে উঠুন আর বলুন হাত তুলে তুলে যে আমার জন্য, আমার বাপ মায়ের জন্য আমি দান করলাম। আপনাকে এখানে দিতে হবে না, দিতে হবে না। আপনি পরে দেবেন, 1 বছরের মধ্যে আপনি পৌঁছে দেবেন, তাহলে যথেষ্ট। আগামী জালসা আস্তে আস্তে
কে আছেন আল্লাহর বান্দা? বাপ মায়ের জন্য দেবেন। কে আছেন আল্লাহর বান্দা? কেউ উঠবেন না। একজন, কি নাম? ওটা লিখে নেন তো শেখ, ওইটা লিখে নেন। কি নাম? মাদ্রাসার শিক্ষক নাই যে? সোহেল শেখ, জহিরুল, এখানে আগে আসেন ভাই একটু। মাদ্রাসার শিক্ষক কারা আছেন একটু ঘোরেন। এনার নামে 1000। কত ভাই? 1000। 1000। কি নাম? জহিরুল শেখ। কোথায় বাড়ি? পাকরাবাদ না কি বলছে শোনেন? বাকরাবাদ লিখে রাখেন। বাপের নাম বলো ভাই। জুরু শেখ। বাপের নাম জুরু শেখ লেখেন। জুরু জুরু জুরু। আচ্ছা, এখানে লিখে দিয়ে যান। যারা যারা দেবেন লিখে দিয়ে যান, উঠবেন না কেউ। বাকি যারা দেবেন না তারা বসে থাকুন বাপ মায়ের জন্য। আমার নাম জহিরুল শেখ। জহিরুল শেখ। আব্বার নাম দুলু শেখ। দুলু শেখ। এটা লিখছেন? জহিরুল শেখ, পিতার নাম দুলু শেখ। গ্রাম বাকরাবাদ। বাকরাবাদ। 1000 টাকা লিখে রাখেন। বাকরাবাদ 1000 টাকা। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করো। পিতামাতার জন্য নগদ না থাকলে পরে আপনি বাকিতে দিয়ে যান। কে আছেন আল্লাহর বান্দা? বাপ মায়ের জন্য বলেছি, আপনার জন্য নয়। আপনি তো নাকি পাবেন। বাপ মায়ের জন্য। মা বোন, আপনাদের বাপ মা মারা গিয়েছে না যায়নি আপনারা ভালো জানেন। আপনারা বাপ মায়ের জন্য দিয়ে যান। যে বাপ মা আপনাকে আজকে এত সুন্দর করে কত আদর যত্ন করে মানুষ করেছে, আজকে আব্বা মা নেই, চলে গেছে আপনাকে এতিম বানিয়ে, সেই বাপ মায়ের জন্য, সেই বাপ মায়ের উদ্দেশ্যে আপনি দিয়ে যান। 1000 করে টাকা চেয়েছি, 500 করে টাকা চেয়েছি, বেশি চাইনি বাপ। কে আছেন আল্লাহর বান্দা? দিয়ে যান। আর কারা আছেন? আর কে আছেন? 10 জন নেই? এতগুলো মানুষ হাত তুললেন, 10 জন মানুষ আসবেন না? 500 করে টাকা, 1000 করে টাকা অনেক দিয়েছেন, কিন্তু 500 টাকা বাপ মায়ের জন্য দেবেন না? 1000 টাকা বাপ মায়ের জন্য দেবেন না? কারা আছেন একটু হাত তুলে দেখান। আসুন ভাই, এসে বলে যান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম ছিল তার হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শাহাদাত বরণ করছেন, ইন দ্য মিন টাইমে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, তিনি মারা যাচ্ছেন। এমন সময় তার বেটা আব্দুল্লাহকে বলছে ডেকে ডেকে, আব্দুল্লাহ বিন ওমর, অর্থাৎ আব্দুল্লাহকে ডেকে বলছে, ওমর তার বেটা আব্দুল্লাহকে ডেকে বলছে, বেটা রে, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আমার আর সময় নেই। তবে একটা কথা জেনে নাও, আমার খুব ভয় হচ্ছে, আমি কি জবাব দেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর এমন একটা জায়গা, মওত এমন একটা জায়গা, ওই জায়গায় গেলে পারে মানুষকে অধীর স্থির ভাবে। আচ্ছা, প্রাক্তন প্রধান লিয়াকত সাহেব, উনি 1000 টাকা বাপ মায়ের জন্য। আচ্ছা, ইনি দিয়েছেন 1000 টাকা বাপ মায়ের জন্য, লিখেছেন। আচ্ছা, আর কে আছেন? দিয়ে যান বাপ মায়ের জন্য, আস্তে আস্তে দিয়ে যান। আমি আপনাদের সামনে আর অল্প সময় আলোচনা করব, তারপরে শেষ করব। ঘুম পাচ্ছেন নাকি? ঘুম পাচ্ছেন? ঘুম পাচ্ছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। বাপ মা মারা গেছে? আচ্ছা, বাপ মারা গেছে আর ওনার দুটো স্ত্রী মারা গেছেন। আল্লাহু আকবার। আল্লাহ ওনাদের, ভাই উঠে যাচ্ছেন, একটু বসেন ভাই, মেহেরবানি করে বসুন। আমি এখনো শেষ দোয়া করিনি, শেষ দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। হ্যাঁ, ওনার দুটো স্ত্রী মারা গেছেন এবং ওনার বাপ মারা গেছেন, 2 জন স্ত্রী মারা গেছেন। আল্লাহ তাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু। আমি আপনাদের সামনে বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আগে মওতকে কেন দিলেন? মওতকে এজন্য দিলেন, মওত এমন একটা জিনিস, আপনাদেরকে বলছি শুনুন। এই কজন বাবা মায়ের জন্য আপনার দাদাকে সাড়া দিয়ে দিল।
মাওলানা মইনুল মৌলানা মইনুল হক সাহেব 1000 টাকা, জাহিরউদ্দিন সাহেব। জাহিরউদ্দিন সাহেব 1000, আচ্ছা জাহিরুল, হ্যাঁ আচ্ছা বাখরাবাদ থেকে 1000, জিয়াউল 1000, আর তুফাজ্জল 1000, আর আমিরউদ্দিন 1000, হাবিল 500 টাকা। আর একজন ব্যক্তি দিলেন, এটা একজন ব্যক্তি 500 টাকা, হ্যাঁ। আর ইমাম হোসেন সাহেব ভাই উনি দিলেন 1000 টাকা। এটা কার? আচ্ছা একজন মা দিয়েছেন, কত টাকা আছে জি এখানে? আচ্ছা 660, 70, 80, 90, 100। এটা গুনে দেখেন কত আছে শেখ। নুরুল ইসলাম যোগচাই পাড়া। আচ্ছা নুরুল ইসলাম সাহেব, 1000। আচ্ছা উনি দিয়েছেন 1000 টাকা। আল্লাহ ওনার দানকে তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই দানগুলোই কেবলমাত্র আপনার বাপ মা পাবে, এর নেকিটা পুরোপুরি আপনার বাপ মা পাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ মারা যায় তখন ওই মানুষটাকে কবরে রাখা হয়। কবরে রাখার পর 710 পেলাম। 710 টাকা মহিলার কাছ থেকে এসেছে। একজন মা তার বাপ মায়ের জন্য নিশ্চিতভাবে, আমি এটা ভাবছি যে বাপ মায়ের জন্য 710 টাকা ছিল, উনি দিয়ে দিয়েছেন। আল্লাহ ওনার দানকে কবুল করো। মতিউর রহমান সাহেব উনি দিয়েছেন 500। আল্লাহ ওনার দানকে তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা আপনার আব্বা মারা গেছেন, ওনার আব্বা মারা গেছেন, উনি 500 টাকা দিলেন। আল্লাহ তুমি কবুল করো। নবীজি বলছেন 5 প্রকারের, আচ্ছা আপাতত আগের দান বাদ, এখনকার দানের কথা বলছি। 500 টাকা না 1000 টাকা? 1000 টাকা। কি নাম বললেন? রফিকুল সাহেব, উনি দিলেন 1000 টাকা। একজন মা দিয়েছেন 200, আর একজন দিয়েছেন 500, আর একজন দিয়েছেন এখানেও 500। আল্লাহ এদের দানকে তুমি কবুল করো। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ভুল ত্রুটি ক্ষমা করো তুমি রব্বানা। পিতা ও মাতার জন্য করে গেল দান, সবাকার দান তুমি করিও গ্রহণ। সাকিরা কাবিরা আর জাহিরা বাতিনা সব গুনাহ মাফ করো তুমি রব্বানা, আমিন আমিন সুম্মা আমিন। বলছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ মারা যায় তখন সেই মানুষটাকে আর বেশিক্ষণ তাকে রাখা হয় না। কোথায় রাখা হয়? মানুষটা যদি মারা যায় সুন্দর খাটের উপরে, তাহলে মানুষটাকে সেখান থেকে নিয়ে আসা হয়, একটা বিছানা পেড়ে সেখানে শুয়ে দেওয়া হয়, মেঝেতে শুয়ে দেওয়া হয়, একটা খাটের উপরে নয়, একটা চৌকির উপরে শুয়ে দেওয়া হয়। বিশ্বনবী আমার বলছেন, ওই খাটের উপর থেকে তাকে চৌকিতে নিয়ে আসা হলো, বাইরে নিয়ে আসা হলো। আর বাইরে নিয়ে আসার পর ওই মানুষটা যখন বাইরে নিয়ে আসা হলো, বাইরে নিয়ে আসার পরে ওই মানুষটার জন্য নবী আমার বললেন কিছুক্ষণের জন্য তাকে ওখানে রাখা হলো। আর রাখার পর যখন মানুষটাকে গোসল দেওয়ার পর সুন্দরভাবে কাফন পরিয়ে যখন তাকে দাফন করানো হলো, অর্থাৎ তাকে যখন কবরে রাখা হলো, আল্লাহ নবী বলছেন কবরে রাখার সঙ্গে সঙ্গে ওই মানুষটার কাছে হযরত আল্লাহর নবী বলছেন মানুষটার কাছে 5 প্রকারের আযাব গিয়ে তার কাছে হাজির হয়। 5 প্রকারের আযাব কি হয়? প্রতিটা মানুষের উপরে কবরে যখন মানুষকে রাখা হয়, সে নেককার হোক বদকার হোক, মানুষটা ভালো হোক চাই খারাপ হোক, নারী হোক চাই পুরুষ হোক, ছোট হোক চাই বড় হোক, প্রত্যেকটা মানুষের কাছে 5 প্রকারের আযাব গিয়ে হাজির হবে। ওই 5 প্রকারের আযাব যারা ভালো মানুষ হবে তাদের জন্য নবী আমার বললেন, ওই ভালো মানুষগুলোর জন্য নবী আমার বললেন, শুনে নাও, ওই ভালো মানুষগুলোর জন্য নবী আমার একটা কথা বললেন। ভালো মানুষগুলোর জন্য নবী আমার বললেন, ওই ভালো মানুষগুলোর সঙ্গে যেমন বন্ধুর সঙ্গে অনেকদিন পর সাক্ষাৎ হলে পারে বুকে জড়িয়ে ধরে কোলাকুলি করে, সেটা এক ধরনের কোলাকুলি, সেটা হচ্ছে বেধরা। আর ওই মানুষটার যদি একটা বড় সূত্র থাকে, যদি একটা বড় ভয়ঙ্কর, আপনার ওই মানুষটার জন্য ভয়ঙ্কর যদি একটা সূত্র থাকে, ওই লোকটা তাকে কখন পাবে, একা পেলেই মেরে
ছেড়ে দেবে। এমন যদি হয় তার কাছে কোনো অস্ত্র নেই, লোকটাকে একা পেয়ে গেল, জড়িয়ে চেপে ধরলো, ওই মানুষটা চেপে ধরে তাকে একদম জীবন শেষ করে দেওয়ার জন্য, মানুষটা আর জীবন শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করে। নবী আমার বলেন ওই মানুষটার জীবন শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করে, এটাও কুলাকুলি করা, এটাও চেপে ধরা। বন্ধুরে, তাই নবী আমার বলছেন ওই মানুষটার বুকে জড়িয়ে ধরে যেমন কবরে কবরে যেমন তা ওই পৃথিবীতে মানুষটা বন্ধুর সঙ্গে দেখা হলে যেমন এক প্রকারের কোলাকুলি হয়, কবরে যেই মানুষটাকে রাখা হবে ওই মানুষটার সঙ্গে যদি মানুষটা নেককার হয় তার সঙ্গে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন কবরে চাপ দেবেন। কিন্তু যে আযাবগুলো হবে নরমাল একটা আযাব হবে, কিন্তু আযাবটাকে তাকে দেখানো হবে, আযাবটার সম্মুখীন সে হবে, কিন্তু সে অনুভব করতে পারে যাতে করে এই জন্য আল্লাহর এই আযাব দেখার পর সে যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আরো সন্তুষ্ট থাকতে পারে। এই জন্য সেই মানুষটার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ধরনের আযাব প্রতিটা মানুষকে দেওয়া হবে। যারা বদকার হবে, যাদের নেকি কম থাকবে, ওই মানুষগুলোর জন্য নবী আমার বললেন ওই মানুষগুলোর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষগুলোর ব্যাপারে নবী আমার 5 প্রকারের আযাবের কথা বললেন। এক প্রকারের আযাব হলো মানুষটার কবরে 99টা সাপ দেওয়া হবে, একটা নয় দুটো নয় 99টা সাপ দেওয়া হবে, যে সাপগুলো একবার দংশন করলে পারে 40 বছর পর্যন্ত তার বিষক্রিয়া থাকবে। এই সাপগুলো তাকে বারবার বিভিন্ন দিক থেকে 99টা সাপ দংশন করবে। নবী বলেন ওই সাপ যদি একবার পৃথিবীতে দংশন করে দেয় গোটা পৃথিবী পুড়ে তামা হয়ে যাবে, গোটা পৃথিবী বিষক্রিয়াত হয়ে যাবে, গোটা পৃথিবী মানুষের বসবাসের উপযোগী থাকবে না, এত বিষধর সাপ কবরে দেওয়া হবে। এক নয় দুটো নয়, নবীজি বলছেন একটা নয় দুটো নয়, ওই কবরে সাপ দেওয়া হবে, একটা নয় দুটো নয় 99টা সাপ তার কবরে দেওয়া হবে। এটা 1 নম্বর আযাব গেল। 2 নম্বর আযাব হবে এনামুলের স্ত্রী 1100 টাকা দিয়েছে মায়ের নামে এবং শ্বশুর শাশুড়ির নামে। আচ্ছা, এনামুলের স্ত্রী ইমামাত 1100 টাকা দিয়েছেন মায়ের নামে আর শ্বশুরের নামে। তারা কেউ বেঁচে নেই, আল্লাহ তাদের কবরে আযাব তুমি মাফ করে দাও। মা আমার বোন আমার ভালো করে কান খুলে শুনে নিন এই কথাটা। এতক্ষণ বক্তব্য শুনেছেন কিনা জানি না, অন্তত পক্ষে আজকের এই কথাগুলো শুনে নেন। 1 নাম্বার কথা বললাম, নবীজি বললেন 99টা সাপ থাকবে তার কবরে। 2 নাম্বার আযাব হলো এত বড় বড় বিচ্ছু থাকবে, ভয়ঙ্কর ভয়ঙ্কর বিচ্ছু থাকবে, ওই বিচ্ছুগুলো তার কবরে তাকে দংশন করতে থাকবে। এটা 2 নাম্বার আযাব গেল। একবার দংশন করলে পারে বিচ্ছুগুলো, একটা বিচ্ছু আপনার খরগোশের সমান হবে, এত বড় বড় বিচ্ছু হবে। আর ওই বিচ্ছুগুলো একবার যদি আপনাকে দংশন করে দেয় আপনার 40 বছর পর্যন্ত বিষক্রিয়া থাকবে। তবে কি একবার কামড়াবার পর, একবার দংশন করার পর আর কি তাকে দংশন করবে না? নবীজি বলছেন না না না, তাকে বারবার দংশন করতে থাকবে। সাপ 99টা থাকবে আর বিচ্ছু অসংখ্য থাকবে, সেগুলো সব তাকে দংশন করতে থাকবে। এটা কবরের 2 প্রকারের আযাব হলো, এক প্রকারের সাপ আর এক প্রকারের হলো বিচ্ছু। দুটো গেল। 3 নম্বরে নবীজি বলছেন 3 নম্বরে নবীজি বলছেন তার কবরে আর এক প্রকারের আযাব হবে। 3 নম্বর আযাব হবে যেটা, সেটা অন্য কিছু নয়। সে আযাবটা কিসের আযাব হবে? আল্লাহর নবী বলছেন ওই আযাবটা হবে তার কবরকে এত সংকীর্ণ করে দেওয়া হবে, 2 দিককার মাটি তার কবরে এসে চেপে ধরবে, হাড় হাড্ডি ভেঙে চুরমার করে দেবে। এত ভয়ঙ্কর ওই কবরে আযাবগুলো হবে। আল্লাহর নবী বলেন ওই মানুষটা চিৎকার করবে, তার চিৎকার মানুষ আর জিন শুনতে পাবে না, বাকি সব মাখলুক শুনতে পাবে। বন্ধুরে, এরকম আযাব তার কবরে হতে থাকবে। এটা হলো 3 প্রকারের আযাব। এবার আসুন 4র্থ নাম্বার আযাব কি হবে তার কবরে। আল্লাহ নবী বলছেন 4র্থ নাম্বার আযাব তার কবরে কি হবে? জাহান্নাম থেকে তার কবরে একটা সুড়ঙ্গ করে দেওয়া হবে, জাহান্নাম থেকে সরাসরি তার কবরে আগুন দাও 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 করে জ্বলবে। কোন আগুন? না, নবীজি বলেছেন যে আগুনটা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে
প্রস্তুত করার জন্য যে আগুনটা ফেরেশতা দ্বারা জ্বালিয়েছেন, যে আগুনটার রং হলো আপনার কালো কালো কালো, যে আগুনটা আল্লাহ নবী বললেন আগুনটা জ্বালাতে শুরু করে দাও, ওই আগুনটা ফেরেশতারা জ্বালাতে শুরু করে দিল। ওই আগুনটা জ্বালাতে 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 1000 বছর জ্বালানো হলো। 1000 বছর জ্বালানোর পর ওই আগুনটার রং যখন হয়ে গেল সাদা, ওই আগুনটার রং যখন হয়ে গেল হাত্তা আহমারাত, লাল বর্ণের হয়ে গেল, নবীজি বলছেন ওই জাহান্নামকে আর জ্বালাতে হবে, ওই জাহান্নামটা এখন কি জ্বালানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ফেরেশতারা গিয়ে বলছেন বাবুল জাহান্নাম কি জ্বালানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বললেন, আর সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন না না না, এখন জাহান্নাম তৈরি হয়নি, জাহান্নামের রং এখন রক্তের মতো লাল হয়েছে, অতএব জাহান্নাম এখনো প্রস্তুত হয়নি। আবার সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আবার জাহান্নামকে জ্বালাতে শুরু করে দাও। আবার জ্বালাতে শুরু করে দিল, জ্বালাতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন আবার 1000 বছর জ্বালালো। মোট 2000 বছর জ্বালানোর পর হাত্তা আবিয়াজাত, জাহান্নামের রং হয়ে গেল সাদা দুধের মতো। এবার সাদা দুধের মতো যখন হয়ে গেল, তখন জাহান্নামের রং যখন সাদা দুধের মতো হলো, তখন ফেরেশতারা আল্লাহকে বলছে মাবুদ আমরা কি জাহান্নাম প্রস্তুত করতে পেরেছি। আল্লাহ বললেন না না, এখনো জাহান্নাম প্রস্তুত হয়নি। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আবার জ্বালাতে শুরু করে দাও। জ্বালাতে 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 আবার 1000 বছর জ্বালালো। মোট 3000 বছর জ্বালানোর পর এবার জাহান্নামের রং হয়ে গেল কালো। আলকাতরা যেমন কালো হয়, অমাবস্যার রাত যেমন কালো হয়, ওরকম ভাবে কালো রং হয়ে গেল জাহান্নামের আগুনের। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার জাহান্নাম প্রস্তুত হয়েছে, জাহান্নাম তৈরি হয়েছে। ওই জাহান্নামের আগুন কবরে দাও 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 করে জ্বলবে, আর কবরে হুড় 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 করে ঢুকে যাবে। এটা 4র্থ নাম্বার আযাব হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এভাবে 5 প্রকারের আযাব কবরের মধ্যে চলমান থাকবে। নয়মদ্দিন 1200 টাকা। আচ্ছা, নয়মদ্দিন সাহেব 1200 টাকা দান করলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন নবী, আল্লাহ রাব্বুল আলামিন নবী তিনি এই কথাগুলো তিনি বললেন। মা আমার, বোন আমার, বাপজি আমার, ভাই আমার, আপনাদের সামনে আমি এই 5 প্রকারের যে আযাব কবরে হবে সেই কথা বলছিলাম। এখন আপনারা ভাবুন কবর থেকে কেউ নিষ্কৃতি পাবে না। কবর হলো প্রথম মঞ্জিল আখিরাতের, ওখানে প্রত্যেকটা মানুষকে যেতে হবে। একটা মানুষ বলতে পারবে না। অনেকে বলবেন মাওলানা অমুকের বেটা মারা গিয়েছিল, ওই মানুষটার তো কবর হয়নি, বন্যাতে ভাসতে ভাসতে চলে গিয়েছিল, আগুনে অনেকে পুড়ে শেষ হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না, বিদ্যুৎ পড়ে সে কোথায় মারা গেল খুঁজে পাওয়া যায় না। যে মানুষগুলোর কবর হয় না, হিংস্র প্রাণীতে খেয়ে নিল, হিংস্র প্রাণীতে খেলো, তার কবর হলো না, ওই মানুষগুলোর অবস্থা কি হবে? তাহলে কি তাদের আযাব হবে না? নবীজি বললেন কবর কাকে বলে শুনে নাও। কবর হলো মৃত্যু থেকে ওই কিয়ামত পর্যন্ত যে লম্বা সময়টা, এটার নাম হলো কবর। মৃত্যু থেকে কিয়ামত হওয়া পর্যন্ত এই যে লম্বা সময়, এটার নাম হলো কবর। বাঘে খাক, হিংস্র প্রাণীতে খাক, আগুনে পুড়ে যাক, ডুবে যাক, যেখানেই যাক না কেন, যদি তার কবর নাও হয় তবুও সে তার যদি আমলনামা ঠিক না থাকে, তাহলে ওই মানুষটা আল্লাহ জাহান্নামে এই 5 প্রকারের আযাব তাকে গ্রাস করবে। মা আমার, বোন আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ এই জন্য সর্বপ্রথম মউতকে দিলাম, হায়াতকে না দিয়ে সর্বপ্রথম মউতকে জন্ম দিলাম। বন্ধুরে, বর্তমান সময়ে আমরা জানি প্লেন উড়ে যে রানওয়ে, ওটাকে আমরা এয়ারপোর্ট বলি। ওই প্লেন উড়ে যেই জায়গাতে, ওটার একটা ইঞ্জিনের একটা প্যাটার্ন দিয়েছে। যারা প্লেনে চেপেছেন তারা জানেন, যারা চাপেননি বুঝবেন না। প্লেনে চাপার একটা
প্লেনে যখন রানওয়ে ছুটে তখন ইঞ্জিনিয়ার যদি 3000-এর রানওয়ে হয় তাহলে সর্বপ্রথম যে কম্পিউটারে যেই আপনার চালক যে কম্পিউটারে দেখতে পায় রোডটাকে, ওটা সে যেখান থেকে চালু করে শুরু করে স্টার্ট করে, ওখানে যদি 3000-এর হয় 2500-এর হয় তাহলে ওখানে 2500 বা 3000 লেখা থাকবে। তারপরে 3000 থেকে চলে গেল 25 হলো, 25 থেকে এভাবে তার 25 থেকে আপনার 24 হলো, 23 হলো, 22 হলো, 21 হলো, এই করতে করতে তার আপনার 1000 হয়ে গেল। 1000 থেকে এবার নামতে শুরু করলো, 900 হলো, 800 হলো, এই করতে করতে যখন কমের দিকে যাবে, 0 পয়েন্টের দিকে যাবে, এবার পাইলট বুঝতে পারবে আমাকে আর এই রানওয়ে থাকলে হবে না, রানওয়ে ছেড়ে দিয়ে যেতে হবে, নচেত আমি গাড্ডায় পড়ে যাব, আমি ওখানেই পড়ে গিয়ে শেষ করে ফেলবো, আমার প্লেনকে আমি যাত্রী সহ কাউকে বাঁচাতে পারবো না। এই জন্য ইঞ্জিনিয়ার একটা প্যাটার্ন দিয়েছে যে ওই জায়গাতে যেতে হলে পারে আপনাকে আগে প্রস্তুত থাকতে হবে। আপনাকে ওই জায়গায় যাওয়ার আগে আপনাকে যে আপনাকে সময়টা দেওয়া হয়েছে, যে নির্দিষ্ট রেখাটা বলে দেওয়া হয়েছে, 3000 আপনাকে রানওয়ে দেওয়া হলো। আল্লাহ বলছেন শুনে নাও, একটা প্লেন যেমন দুনিয়া ছেড়ে চলে যায় তাকে যেমন একটা রানওয়ে দেওয়া হয়েছে, সে যেমন রানওয়ে 3000 কিলোমিটার পেল, ওই 3000 কিলোমিটার রানওয়ে সে যেমন সুন্দরভাবে রানওয়ে যেতে 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 সে যেমন সুন্দরভাবে যাচ্ছে, যেতে যেতে কাছাকাছি অবস্থাতে সে ছুটে চলে যায়, উড়ে চলে যায়, রানওয়ে ছেড়ে চলে যায়। আমার আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে ওই প্লেনের মতো ইঞ্জিনিয়ারের ছক দিয়ে প্লেনের মতো যেমন পাইলট দুনিয়া ছেড়ে চলে যায়, তোমার দেহে যে পাইলটটা রয়েছে, তোমার এই দেহ নামক প্লেনটা যে চালাচ্ছে ওর নাম হলো পাইলট, ওর নাম হলো আত্মা। ওই আত্মা নামক পাইলট যেদিন তোমাকে ছেড়ে চলে যাবে রে বান্দা, সেই দিন শোনে না, তোমাকে যাওয়ার আগে তোমাকে দুনিয়া ছেড়ে যদি তুমি চলে যাও, আর তুমি যদি এই দুনিয়াতে ছুটতে 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 দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে রানওয়ে যদি তুমি ছেড়ে না দাও, এই দুনিয়া যদি ছেড়ে না দাও, যদি তুমি দুনিয়ার মায়ায় পড়ে থাকো, মহব্বতে পড়ে থাকো, আজান দিয়েছে মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন আজান দিয়ে দিল, আপনি মসজিদ যেতে পারলেন না, আপনি মসজিদে মুয়াজ্জিনের আজানের হাক পাওয়ার পরেও আপনি বিছানা ছাড়তে পারলেন না, ফজরের নামাজ পেলেন না, জোহরের নামাজ পেলেন না, আসরের নামাজে মসজিদে গেলেন না, মাগরিবের নামাজে আপনি মসজিদে গেলেন না, এশার নামাজকে আপনি ছেড়ে দিলেন, আপনার অবস্থা কেমন হবে? আপনি যেতে 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 যেমন রানওয়ে ছেড়ে না দেয়, তাহলে যেমন গাড্ডায় পড়ে যায়, গর্ততে পড়ে গিয়ে যেমন প্লেন ধ্বংস হয়ে যায়, আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে, কবর নামক গাড্ডায় পড়ে গিয়ে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। বন্ধুরে, যার জন্য আপনাকে এই পৃথিবীতে যে আপনাকে প্লেন নামক বডিটা দিয়েছে, আর আত্মা নামক যে পাইলটটা আপনার শরীরে আছে, এই আত্মা নামক পাইলট যেভাবে আপনাকে কন্ট্রোল করছে, সেভাবে আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এই দুনিয়া নামক রানওয়ে ছেড়ে যেতে হবে, কিন্তু তার আগে আপনাকে প্রস্তুত থাকতে হবে। আব্দুল হামিদ না, আব্দুল জব্বার তো নয়, আব্দুল জব্বার তো না, আব্দুল হামিদ। আচ্ছা, আব্দুল হামিদ 2000, আব্দুল জব্বার 2000 টাকা। ওই আব্দুল জব্বার, জি, ও আর আচ্ছা, আব্দুল জব্বার সাহেব 2000 টাকা, আর আব্দুল হামিদ দিয়েছে 1000। আব্দুল হামিদ সাহেব দিয়েছেন 1000 টাকা। আল্লাহ তুমি এনাদের দানকে তুমি কবুল করো। সুলতানার মা দিয়েছে 500 টাকা। সুলতান আর মা দিয়েছে 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর আছে? জি, আমি বলছিলাম যে আমি শেষের দিকে শেষ করব, আপনার পালিয়েছেন, ঘুম পাচ্ছেন নাকি? আকি কলা নিন্দিত ডরে, আকি কলা নিন্দিত ডরে, জাগো মুসলমান জাগো যারা, আকি কলা নিন্দিত ডরে, জাগো মুসলমান জাগো যারা, জাগো মুসলমান জাগো যারা, গফলত সে তুম উম্রে মিঠাই फिर भी हुई बदनाम रे, जागो मुसलमान जागो जरा, आँखें खोलो
নিন্দিত রে জাগো মুসলমান জাগো যারা, জাগো মুসলমান জাগো যারা, ফজর কি নামাজ কিতনা ফজিলত আঁখিयों को জাগো মুসলমান জাগো যারা, জাগো মুসলমান জাগো যারা, আঁখি খোলো নিন্দিত রে জাগো মুসলমান জাগো যারা, জাগো মুসলমান জাগো যারা, প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলি না, মিছে স্বপ্ন মায়ায় পড়ে, নামাজ রোজা দিনের ছেড়ে, ত্যাগ করে দে মিছে স্বপ্ন, একবার জেগে দেখো না, প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলে না, প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলে না। শিয়াল ডাকে হোয়ার হো, কোকিল ডাকে কুহুরে কুহ, সবাই ডাকে আপন ভাষায়, সবাই ডাকে আপন ভাষায়, মুসলিম রে তুই জাগলি না, মিছে স্বপ্ন মায়ায় পড়ে, নামাজ রোজা দিনের ছেড়ে, ত্যাগ করে দে মিছে স্বপ্ন, একবার জেগে দেখো না, প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলি না, প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলি না। নারে তাকবীর। শেষ করে দিই। জি কি বলছেন? না, যদি গরুই মেরে দেন তাহলে নাঙল বহাবে কি, হাল বহাবে কি? জি পরবর্তীতে আবার আসবেন ইনশাআল্লাহ। সেদিনে কিছু গজল নতুন কিছু আছে, যেমন আপনাদেরকে ছোট্ট করে বলে রাখি, বলবো না, অনেকে বলবেন যে পুরাতন গজলগুলো শুনলাম নতুন কিছু বলেন, বলবো এরপরে যেদিন আসবো সেদিন বলবো। যেমন একটা কথা বলি, আসছে কিয়ামত, রুখতে হবে দাজ্জাল, এই গজলটা সেদিনে গাবো যেদিন এলাকায় আসবো। আর একটা যেমন গজল আছে, ওটা বলতে বড় ভয় লাগছে, যেমন নবীর শানে নূপুর শর্মা যে বদমাইশ করলো, ওই সময় একটা গজল গেয়েছিলাম, ওই গজলটা পরবর্তীতে আসবো সেদিনে গাইবো। মা বোন সহ যারা এখানে বসে আছেন, আমি শেষ করব না, আজকে বললে হবে না, পরবর্তীতে যে আসবো সেদিন বলবো। নূপুর শর্মার ব্যাপারে একটা গজল গেয়েছিলাম আমি, আমাদের পলাশিতে নদিয়ায় পলাশিতে একটা গজল গেয়েছিলাম, সেই দিনে ওই গজলটা গাইবো। আগামীতে যেদিন আসবো এই দুটি গজল সেই দিনে গাইবো, মা বোনদেরকে উপহার সেই দিন দেব, কথা দিয়ে গেলাম। আর দ্বিতীয় কথা বলছি, আপনারা যারা এখানে আছেন, যারা যেখানে আছেন, সকলের জন্য আমি বলছি, আপনারা মুক্ত হস্তে অনেক দান আপনারা করেছেন, 10, 20, 50, 100 যার কাছে যা আছে, আপনারা 5 টাকা হলেও 2 টাকা হলেও আজকের এই জায়গাতে এসে, আমি একজন মুসাফির, আমার হাতে হাত রেখে আপনারা আমাকে ভালোবাসেন আমি জানি, কারণ ভালোবাসা যদি না থাকতো তাহলে আপনারা তখন বসেও থাকতেন না। আর ভালোবাসেন, এটা বিভিন্ন মানে পরিস্থিতিতে আমি